মনে হচ্ছে সব বরফে ঘেরা। একটা বার তাকায় দেখেন, সবাই যখন ঘুমিয়ে আছে তখনই আমরা কুয়াশা দেখি আর পাখি উড়াল দৃশ্য দেখি। সত্যি ভাই অনেক ভালো লাগে। দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দেখলেই মনটা জুড়ে যায় যে পাখির কেমন ডাক। আর এইদিকে মনে করেন নামাজ পড়া মাত্র বের হলাম, আর এইদিকে ফুলের বাগান দেখতে যা ভালো লাগছে মাশাআল্লাহ। দেখুন চতুর্দিকে তাকাই, যেই দিকে তাকাই ওইদিকে মনটা শান্তি করে। এক ঝাঁক পাখি ডাকছে, মনে হচ্ছে তাদের সাথে উড়াল দিই, কিন্তু পারছি না। সকালবেলার এই দৃশ্যটা দেখতেই মন চায়। আর এইদিকে মনে হচ্ছে যে বরফে ঘেরা, কিন্তু না, এগুলো হচ্ছে কুয়াশা। দেখেন কুয়াশায় ঘেরা পুরা বিল, আর ওইদিকে পুষ্করণী, আর পাশে আছে সিম গাছ। যা দেখি সব লাগে ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সৃষ্টি কত সুন্দর। যতবার দেখি ঠিক ততবারই দেখতে মন চায়। মাশাআল্লাহ, বের হয়ে গেছি তো সামনের দিকে আগায়, আরও অনেক কিছু দেখার আছে। আপনারা আসেন, আপনাদের কাছে অনেক কিছু দেখাবো। কুয়াশায় ঘেরা পুরো এলাকাটা, মনে হচ্ছে কি সরিষা ফুলগুলো মানে বরফ হয়ে আছে, কিন্তু না, এগুলা কুয়াশার কারণে এই অবস্থা দেখতে পাচ্ছেন। মানে একেবারে এগুলো কিন্তু সরিষা গাছ, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আর এটা হচ্ছে রাস্তা, আর পাশে দেখেন কলা গাছে ঘেরা পুরো বাগানটা। এটা রাস্তার পাশে মনে হচ্ছে বাগান, কিন্তু এটা রাস্তা। আর লতাগুলো কীভাবে ঝুলে আছে, সকালবেলা সৌন্দর্য মনে হইতেছে। রাস্তা আমি একাই, ঠিক আছে, এখনও কেউ ওঠে নেই, মাত্র নামাজ পড়ে আসলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। সামনে একটা বড় পুষ্করণী আছে, তো ওইটা দেখা যাবে। ওইটা দেখা যাচ্ছে না কুয়াশার কারণে, এত কুয়াশা। আসলে মন শান্তি হওয়ার মতন দৃশ্য। আপনাদেরকে যদি না দেখে আপনারা বিশ্বাস করবেন না। আমরা এই যে ঢুকে যাচ্ছি পুষ্করণীর দিকে, এই যে যাইতে কি সুন্দর পানি। এই দেখেন কুয়াশায় পুরো পুষ্করণীটা ঘিরে আটকে আছে। দেখেন কুয়াশাগুলো কীভাবে উঠতেছে, দেখছেন? পাখি উড়ে যাচ্ছে। একেবারে সকালে ভোরের দৃশ্য, এখনও কোনো রোদের চিহ্ন নেই। আজকে শীত একটু বেশিই পড়েছে। আর কুয়াশা এতটা সুন্দর লাগতেছে ভাই, আমি সামনের দিকে আগাচ্ছি আর মনে হচ্ছে কুয়াশার সাথে উড়ে যাচ্ছি, এরকম মনে হচ্ছে। জানি না আপনাদের থেকে কেমন লাগছে। আর এই ঠান্ডার মধ্যে আপনাদেরকে আমি আজকে অনেক কিছু দেখাবো। আপনি আমার সাথেই থাকুন আর কুয়াশা উপভোগ করুন। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর ভাই, দেখছেন কত সুন্দর কুয়াশাগুলো কীভাবে উঠতেছে। আর ওই যে মসজিদ থেকে মাত্র নামাজ পড়ে বের হলাম, কেউ নেই এখন, সবাই ঘুম। সবাই যখন ঘুমিয়ে তখন আমি আসছি আপনাদের জন্য এত সুন্দর দৃশ্য ধারণ করার জন্য। ক্যামেরা বন্দি করে ফেললাম। আমি শীতের মানে শীত লাগতেছে আমার থেকে, আমি কথা বলতে পারতেছি না। একটু পরে হয়তো রোদ উঠবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। দেখেন প্রত্যেকটা জায়গা এত সুন্দর মাশাল্লাহ। মানে ন্যাচারাল প্রাকৃতিক সুন্দরটা যে কত, এটা আপনাদেরকে না দেখালে। আমি আজকে ওই পারেও যাবো, এইখান থেকে ওই পারেও যাবো, পুরোটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, কোথায় কী হইতেছে। আর এত ঠান্ডা লাগতেছে আজকে একটু বেশি, মানে কিন্তু ঠান্ডা হইলে কী হবে, ঠান্ডায় আমি শীতে কাঁপছি, কিন্তু মন শান্তি হচ্ছে চোখের যখন তাকাই এইদিকে। এতটা ভালো লাগতেছে মাশাল্লাহ। আমি যেদিকে তাকাচ্ছি ওইদিকে আমার থেকে ভালো লাগছে। আর পাখির পাখির সাউন্ডগুলো এত সুন্দর, এগুলো আপনারা নিজ কানে না শুনলে বুঝতে পারবেন না। দেখেন পাখিগুলো উড়ে যাচ্ছে আর কানে মনে হচ্ছে কি সুন্দর একটা আওয়াজ আসছে, মনে হচ্ছে তাদের সাথে উড়ি, কিন্তু এরকম মনে হচ্ছে আমার। সত্যি অনেক ভালো লাগতেছে। আর মনে করেন সব থেকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই জিনিসটা আপনারা কে কে চিনেন জানি না। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন একেবারে মনে হচ্ছে বরফে আটকে আছে, আসলে না, এগুলো হচ্ছে এক ধরনের গাছ, কিন্তু এগুলা মানে কুয়াশার কারণে হয়ে গেছে, ঠিক আছে। আশেপাশে দেখেন কচুরিগুলো এই পাশে, মানে ওই মাঝখানে যাওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু কুয়াশার জন্য কিছুই দেখতে পাচ্ছি না। এখন একটু কমতেছে আস্তে আস্তে কুয়াশাটা, ঠিক আছে। আমরা আজকে ওই চরেও যাব, ঠিক আছে, ওই চরে নামার চেষ্টা করবো। এখান থেকে ঘুরে যাইতে পারবো না, কারণ এই যে রাস্তাটা বন্ধ দেখতেছি। তো আমরা আরেকটা জায়গায় যাবো, ওইখানে আরও সুন্দর। একটু অপেক্ষা করে ভিডিওটা দেখেন আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকেন। আপনাদেরকে আমি দেখাতে থাকি আর আমার কথা শুনেন, আর পাখির আওয়াজ শুনতে থাকেন। কতটা যে ভালো লাগতেছে বা এটা বলে বোঝাতে পারবো না। যে পুষ্করণী পার দিয়ে হাঁটতেছি, পুষ্করণীটা ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ এখন কুয়াশায় ঘেরা আটকে আছে, সেজন্য আমি দেখাতে পারতেছি না। তো আমি সামনে মনে হচ্ছে ধোকা খেয়ে যাই, যেমন মনে হচ্ছে কে জানি, কিন্তু আসলে এই মুহূর্তটা কেউ নেই, সবাই ঘুম। ঠান্ডার মধ্যে তো কেউ আর ওঠে না। আর আমি খালি হাতে ভিডিও করতেছি, আমার হয়তো ক্যামেরাটা কাঁপতেছে, কিন্তু তারপর আপনারা একটু মানায় নেবেন। তো যাই হোক, আমরা সামনের দিকে যাচ্ছি। আর এইগুলোর সাথে কে কে পরিচিত, কার কার অঞ্চলে এইগুলো আছে, কে কোথা থেকে, কে এইগুলো চিনেন, আপনারা যদি কেউ চিনেন জানাবেন। এগুলা দিয়ে কী করে অবশ্যই চিনবেন, আমার ভাইরা যারা আছেন সবাই আপনারা চিনতে পারেন, কারণ এইগুলো অনেক জায়গায় এখন ব্যবহৃত হয়। তো আপনারা একটু জানাবেন ভাই। তো আমরা রাস্তায় এসে বললাম, রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি, আর মানুষজন এখন ঘুম, কারণ এখন তো অনেক ভোর, সেজন্য মানুষজন এখন ঘুমিয়ে আছে। এই যে দেখেন বাড়িঘর সবাই ঘুমিয়ে আছে, আর এইখান দিয়ে আমরা যাচ্ছি, খুব ভালো লাগতেছে ভাই। আরেকটা দৃশ্য দেখলাম, আল্লাহ আকবার, সামনের দিকে দেখেন, এই যে দেখেন পুরো পুষ্করিণীটার ফ্রন্ট ভিউ, পুরো কুয়াশা ঘেরা। আমি আর তখন ওই সাইডে ছিলাম, এই রাস্তা দিয়ে হেঁটে আসছি, ঠিক আছে। আর পাখির ঝাঁক যাচ্ছে, দেখতে পাচ্ছেন পাখির ঝাঁক কীভাবে দলে দলে উড়ে যাচ্ছে, আর পুরা কুয়াশায় বন্দি পুরা। এটা কিন্তু বিশাল পুষ্করিণী, এই দেখেন বিশাল, কিন্তু কুয়াশার ঘেরা পুরাটা, ঠিক আছে। আর এই যে বাড়িঘরের মানুষ, রাস্তার পাশে বাড়ি, তারা এখনও ঘুমিয়ে আছে। আর এই যে পুষ্করিণীটা পুরাটা ঘেরা। তো সামনের দিকে যাচ্ছি, এই যে সুপারি গাছ আছে পাশে অনেকগুলো,
রাস্তার পাশে আসলে এটাই সৌন্দর্য, বেশি বেশি ভালো লাগে। এই যে ঘাট পাড়ে, এটার ভিতরে মানুষ হয়তো গোসল করে। এই ঘাট পাড়ে এখন নাই কেউ, কুয়াশা ঘেরা তো, সেই জন্য এখন আর কেউ নাই। আর সামনে যাচ্ছি, দেখতেছি অনেক ধরনের সবজি গাছ আছে এখানে। তো সবজি গাছ, আবার এই পাশে অনেকগুলো সবজি গাছ, হ্যাঁ সিম গাছ, কত সুন্দর সিম হয়েছে গাছে দেখছেন। মানে অনেক ধরনের সবজি এখানে, একটু না দেখাইলেও না। রাস্তার পাশে কত সুন্দর। আর ভিতরে যাব না। আর এই যে একটা নারকেল গাছ, এই গাছে নারকেল এখনো যে পেঁপে হয়েছে রাস্তার পাশে। বা একটু উপভোগ করতে থাকেন প্রাকৃতিক দৃশ্যগুলো। দেখেন এই পারে কে আসতে না মন চাইব, মনে হচ্ছে যে এমন একটা জায়গায় আছি ভাই, যতবার দেখি ততবারই মন চাই আসতে। একটাবার দেখছেন আমি এতক্ষণ ওই পাশে ছিলাম, এখন এই পাশে চলে আসি। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে দেখেন ধানের জমি, এগুলোর মধ্যে ধান লাগানো হবে কিছুদিনের মধ্যে, হয়তো এগুলোর মধ্যে ধান লাগাতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে ধানের জমি। আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সিম গাছগুলো রাস্তার মানে একেবারে পুষ্করিণীর পারে। যদি রোদ হালকা হালকা ওঠে তখন আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমি মনে হয় নিচে নামতে পারবো না, কারণ নিচে নামা সম্ভব হবে না, যেহেতু আপনার পাড়ের মধ্যে পানি এসে পড়ছে। তো নামার চেষ্টা করবো, তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই দেখেন পুরাটা কুয়াশায় ঘেরা, এত সুন্দর লাগতেছে ভাই, নিজের চোখকে বিশ্বাস করাইতে পারতেছি না। মনে হচ্ছে ধনিয়া পাতার ঘ্রাণ পাচ্ছি, সামনে হয়তো ধনিয়া পাতা বাগান। এই যে পুরো ভিউটা দেখেন, দেখতে পারছেন পুরো জায়গাটা। আমি কিন্তু একেবারে মানে আমি কোনো এডিট করতেছি না, যেভাবে ভিডিও করবো ওইভাবে আপলোড করবো, আপনারা পুরো দৃশ্যটা দেখলে উপভোগ করতে পারবেন, এখানে কোনো এডিটিং নাই। তো যেভাবে ন্যাচারাল ভিডিও করতেছি সেম ওইভাবে। যে পাখির ঝাঁক, এখানে পাখির ঝাঁক। ঠিক আছে, একটু অন্ধকার হয়ে যাচ্ছে কারণ সামনে কুয়াশা, তো এই জন্য ক্লিয়ার হচ্ছে না ক্যামেরাটা। তো সামনে কুয়াশার কারণে ক্লিয়ার হচ্ছে না। তো আমরা যত যত সামনের দিকে যাচ্ছি তত আমাদের ক্যামেরা অন্ধকার হচ্ছে, কারণ এদিকে বেশি কুয়াশা আর অনেক ঠান্ডা, মনে হচ্ছে বরফে ঘেরা এরকম। আর এখানে নামার মতন পরিস্থিতি নাই, নামার পরিস্থিতি হলে হয়তো নামতাম। মানে এত সুন্দর লাগতেছে, মনে হইতেছে যে এইখানে পুরোটাই আমার, এরকম মনে হইতেছে, বিশ্বাস করেন ভাই। মানে অনেক অনেক ভালো লাগতেছে আমার থেকে। দেখেন আপনারা একটাবার নিজের চোখে, যতবার দেখতেছি ঠিক ততবারই ভালো লাগতেছে। এত সুন্দর একটা পরিবেশ, কার না ভালো লাগে বলেন। এই যে আমি এইখান দিয়ে আসছি, এই পাশে থেকে আলোটা একটু ঠিকঠাকভাবে আসে না, কারণ ওই পাশ থেকে ভালো দেখা যায়। ওই যে সরিষা ফুল, পুরো মনে হচ্ছে সরিষা ফুলের উপর একটা বরফ পড়ে আছে, দেখতে পারছেন। আর এই যে এইগুলো হচ্ছে ধানের জমি, কিছুদিন পরে এইগুলোর মধ্যে ধান লাগাবে এখানে। ওই যে পাখিগুলা উড়ে যাচ্ছে, আর ওই যে পাখি, মানে যতবার দেখতেছি ততবারই ভালো লাগতেছে। আমি একটু চুপ থাকি, আপনারা একটু উপভোগ করেন জিনিসটা। দেখছেন বিশাল পুষ্করণী, এর মধ্যে কি কুয়াশা পড়ে আছে। আর ওই মাঝখানে যেন একটা মাছ, না জানি কি ওইটা কইতে পারি না, হ্যাঁ মাছের মতনই তো লাগে ওই যে মাঝখানে। পুরা কুয়াশায় ঘেরা, পুরা কুয়াশায় ঘেরা রাস্তা। আল্লাহু আকবার, কত সুন্দর। সামনের দিকে আমি যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু চিন্তা করলাম যে যাবো এখান দিয়ে, এদিক দিয়ে তো হাঁটার মতন পরিস্থিতি না, কারণ যদি ঠান্ডার সময় যদি মনে করেন এদিক দিয়ে হাঁটি কোনোভাবে পড়ে গেলে সমস্যা হতে পারে, এই জন্য যাইতে চাচ্ছি না। আমার হাতগুলো দেখেন কীভাবে লাল হয়ে যাচ্ছে ঠান্ডার কারণে, অনেক ঠান্ডা। ঠিক আছে, এই দেখেন অনেক ঠান্ডা, আমার হাত পুরো লাল হয়ে যাচ্ছে, এরকম ঠান্ডা পড়ছে, অনেক ঠান্ডা। আজকে বেশি বেশি ঠান্ডা লাগতেছে। তো জানি না আপনাদের থেকে কেমন লাগতেছে, আমার থেকে খুবই ভালো লাগতেছে, কারণ এই মুহূর্তটা সবাই যখন ঘুমিয়ে তখন আমি এইখানে, আমার থেকে অন্যরকম লাগতেছে, কারণ আমার মনে হচ্ছে আমি একা এইখানে। কেন জানেন? কারণ অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা মুহূর্ত, অনেক সুন্দর পরিবেশ, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগতেছে। আপনারা বিশ্বাস করবেন না কিনা জানি না, দূরের থেকে কী হইতেছে জানতে পারতেছি না, কারণ ওইদিকে কুয়াশায় ঘেরা। আর সব থেকে বেশি ভালো লাগছে কি, একটু পরে কৃষকরা এইখানে সবাই চলে আসবে কাজের জন্য, আর তাদের আগে আমি চলে আসছি। তাদের আগে বিষয়টা কেমন না দেখেন, তারা এইখানে একটু পরে আসবে কাজের জন্য, তারা এসে এখানে কাজ করবে, যে জমিতে ধান লাগাবে, কিন্তু তাদের আগে আমি চলে আসছি। বিষয়টা ভাবলে অবাক লাগে না, যে সকালবেলার আসার মজাই এটা, আসলে অনেক ভালো লাগে। আর আমি একা একা আসছি, কারণ এই মুহূর্তে যদি আমি কারোর ডাকতে দিই সবাই বলবো শীত করে যেতে পারবো না, পরে যাব, ঠিক না? তাও আমি চিন্তা করলাম আমি একাই আসি, তো একাই চলে আসছি, ভালো লাগতেছে আমার থেকে। আর পাড়ের দিয়ে এই 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 গাছগুলোর নাম আপনারা কে কে জানেন তো জানাবেন ভাই। এই দেখেন এই ফুল গাছের নাম, এগুলো কিন্তু এক ধরনের ফুল ভাই, বুঝছেন? তো দেখেন এগুলা কতটা সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আর পাখির শব্দগুলো আপনারা একটু উপভোগ করেন না, এখানে প্রচণ্ড পরিমাণে পাখি আছে, প্রচণ্ড পরিমাণে পাখির শেষ নেই। ঠিক আছে, পাখিগুলোর নামও আমি জানি না, কিন্তু আমি মসজিদ থেকে অনেক অনেক দূরে চলে আসছি। মসজিদ আমার থেকে না হলেও 1 কিলোমিটার দূর হবে, ওই যে আমাদের টিনের মসজিদটা দেখা যাচ্ছে আপনারা দূর থেকে। এটা না, এটা না, ওই দূরে ওইটা। আর এই যে দেখেন আমি এখানে, আর সরিষা ফুলগুলো তো আপনাদের ওই সময় দেখাইছি, কিন্তু আমার চিন্তা ছিল কি
আমি হয়তো ওই ওই ভিতরে নামা যাবো, কিন্তু ভিতরে নামলে আপনাদের কিছুই দেখাতে পারবো না, ওইখানে অনেক কুয়াশা। আর একটু কুয়াশা কমলে হয়তো নামতে পারতাম। আর আজকে হয়তো রোদ্রে ওঠার চান্স খুব কমই দেখতেছি, কারণ এখনও কোনো সূর্যের আলো দেখতে পারতেছি না। ঠিক আছে, তো খুব কমই দেখতেছি সূর্যের আলো আজকে। তো এই যে এই পারে দেখেন কতগুলো পাখি। ছোটোবেলা আগে কত এইখানে এরকম জায়গায় আসতাম, বিশ্বাস করবেন। এই শীতকাল আসলে আমরা খেজুরের রস নামানোর জন্য আমার আব্বু হয়তো রস নামাইতেছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন না পাখিগুলা, ছোটোবেলায় এরকম মানে ধান খেতে চলে আসতাম। আর ওই যে দেখেন কৃষক যারা ওনারা আসতেছে কাজের জন্য, এখন যে যার মতন কাজে আসতেছে। আর হ্যাঁ, একজন আসতেছে দেখতেছি। তো এত সকালে উনি আসতেছে। আর মনে করেন, যাই হোক, খুব ভালো লাগতেছে সব মিলে। হয়তো উনি আমার জিজ্ঞাসা করতে পারে আমি কোথা থেকে আসছি, কি আসা বিষয়। আর এই পাড়েই আমি দাঁড়িয়ে আছি, হয়তো উনি আমাকে জিজ্ঞাসা করতে পারে, তাতে সমস্যা নেই, জিজ্ঞাসা করুক। আর আমি অন্যরকম আমার থেকে আমি একটা মানে ভিউ উপভোগ করতেছি। আসলে সকালবেলা আসলে এই জিনিসটা বোঝা যায় যে আমি আমার থেকে মানে অন্যরকম একটা ফিলিংস লাগতেছে, যে আমি একা এত সুন্দর একটা, পিছনে তো সব কুয়াশায় ঘেরা, আর মাঝখানে আমি। আর চতুর্দিকে খালি প্রাকৃতিক দৃশ্যগুলো, গাছের বাতাস, হালকা হালকা ঠান্ডা, সব মিলে খুব সুন্দর লাগতেছে। খুবই খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন, এইগুলোর মধ্যে কদিনের মধ্যে ধান লাগাবে। ঠিক আছে, ধানের জমিগুলা এখনও মানুষজন আসে নাই, আস্তে ধীরে আসতেছে। তো এই পারে যাওয়ার চিন্তা ভাবনা করি একটু। ঠিক আছে, একটু নামি, একটু নাইমা দেখি কি দেখতে পারি। বাইরে ভাই যে ঠান্ডা, একটু নাইমা দেখি কি অবস্থা। দেখেন আপনারা ঘরে তো খালি কই দেখেন দেখেন, বুঝলেন না? এই যে দেখেন পুরা মনে করেন যে ইতে লয়ে লইছি একেবারে, এনতে শুরু করে ওই যে ওই পর্যন্ত পুরা সিরিয়াল, কদিন আগেই ছিল না। আর এই যে মানুষজন এখন কাজে যাইতেছে। ঠিক আছে, কাজে যাইতেছে। আর এই যে দেখেন নিচের থেকে আপনাদেরকে একটু উঠায় দেখাই কিরকম মনে হয়। দেখেন, এই দেখেন কত সুন্দর দেখছেন। এই দেখেন আস্তে আস্তে, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর না? তো আমার ভাইরা হয়তো বিরক্ত হইতে পারেন, কিন্তু না ভাইয়া, আপনাদের জন্যই এত কষ্ট করে এত সুন্দর করে এত সুন্দর ভিডিওগুলো উপস্থাপনা করি, কারণ আপনারা পছন্দ করবেন তাই। ঠিক আছে, আমি এইখান থেকে যাওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য শুধু। ঠিক আছে, এখানে হয়তো আমার সমস্যা হতে পারে, কিন্তু আমি ক্ষেতের আইল দিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এইখান দিয়ে আমি, আচ্ছা আপনাদের এইখান থেকে দাঁড়াই দেখি, অত ভিতরে যাওয়ার দরকার নেই, কারণ ওইখানে পানি, গেলে সমস্যা হতে পারে, এই জন্য গেলাম না। তো ভাই বিশ্বাস করবেন, আমি জানি না আপনাদের কেমন লাগছে, এত পুরোটা ঘুরায় দেখাইলাম, পুরো পুষ্করিণীটা ভালো করে দেখাতে পারেন কোন কুয়াশার কারণে। আর কুয়াশা দেখতে আরও ভালো লাগে, শীতের সকালে কুয়াশা মানে কি অনেক সৌন্দর্য, অনেক সুন্দর কিছু উপভোগ করা যায় কুয়াশার ভিতরে, খুব বেশি ভালো লাগে আমার থেকে। আর এই যে দেখেন কত সুন্দর পুষ্করিণী পাড়ের অনেকগুলো সিম গাছ আছে এখানে, একেবারে এক সিরিয়াল করে লাগায় রাখছে। সবজিগুলো হয়তো বড় বড় হয়েছে, কিছুদিন পরে এখান থেকে সবজি কিনলে কিন্তু অনেক কম দামে কেনা যায়। তার কারণ কি জানেন? যেমন বাজারে ধরেন 40 টাকা কেজি কিংবা 50 টাকা কেজি সিম হইলে এখানে হয়তো 20 টাকা কিংবা 25 টাকা কেজি হইব সিমে, খুব কম দামে পাওয়া যায়। ঠিক আছে, আর এখন মানুষজন আস্তে ধীরে উঠতেছে সকালে, মানে মোটামুটি এখন সবাই কাজের দিকে, এবার সূর্যটা হালকা হালকা রোদ উঠতেছে, হালকা হালকা রোদ উঠতেছে এই মুহূর্তে। হ্যাঁ, দেখা যাচ্ছে হালকা হালকা রোদ উঠতেছে। আর এইদিকে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমরা এখন চলে যাই পুষ্করণী। তো আপনাদেরকে দেখাইলামই। দেখেন এখন যখন কুয়াশা কমে গেছে হালকা হালকা, দেখছেন আগের মতন ওরকম কুয়াশা নাই এখন, ঠিক অনেক কুয়াশা কমে গেছে। একটু আগে যেমন ছিল ওরকম আর নাই, এখন অনেক অনেক কুয়াশা কমে গেছে। দেখেন পুষ্করণী পাট, এখন পুষ্করণীটা দেখতে পাচ্ছেন পুরো ক্লিয়ার, কিন্তু হালকা হালকা অন্ধকার আছে, পুরোপুরি এখনও ক্লিয়ার হয়নি। ঠিক আছে, পুরোপুরি মনে করেন এখনও ক্লিয়ার হয়নি, খুব মানে এখনও ক্লিয়ার হয়নি। ঠিক আছে, মানুষজন এখন হালকা হালকা মুখ দিতেছে। আর আমি আমি আপনাদের এমন এমন জিনিস দেখাই, এরা কি বলবো, আপনারা জানি না কেমনভাবে নেন যে জিনিসটা। আসলে অনেকে হয়তো ভাবতে পারেন যে কি না ভাই, সকালে যেমন আপনারা এখন শুয়ে আছেন, তো এত সকালে আপনাদের এত সুন্দর জিনিস দেখাইলাম পুষ্করণীর পারে। ঠিক আছে, কুয়াশার মধ্যে পুষ্করণী পার দেখতে যা ভালো লাগে, যতবার দেখি ঠিক ততবারই দেখতে মন চায়, তাও মন ভরে না, এরকম মনে হয়। চোখ ভরে যায় দেখে কিন্তু মন ভরে না দেখে, চোখ ভরে যায় দেখে কিন্তু মন ভরে না দেখে। তার কারণ কি, এত সুন্দর উপভোগ করতেছি ভিউ, কুয়াশা চতুর্দিকে তাকালি লাগে ভালো। সত্যি ভাই আমি অবাক অবাক, এত সুন্দর জিনিস দেখতে পেরে আল্লাহ আমাকে এখানে আসার তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। আর এত সকালে এটা উপভোগ করতেছি, দেখতে যা ভালো লাগতেছে। এখন হালকা হালকা রোদ উঠতেছে। ঠিক আছে, হালকা হালকা রোদ উঠতেছে। তো যাই হোক, আমি এখন এখান থেকে চলে যাবো। ঠিক আছে, একজন কাকা আইসে হয়তো মুখ দিতে।
পাখিগুলো আমার মনে হচ্ছে মাথার উপর দিয়ে গেল। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে অনেক ঘুরেছি আর এখন ঠান্ডা যেতেছে, অনেক সময় নিয়ে আপনারা ভিডিওটা দেখছি, জানি না আপনার থেকে কেমন লাগছে, কিন্তু আমার থেকে অনেক ভালো লাগছে। সত্যি নিজের চোখে এত সুন্দর দৃশ্য দেখতে পেরে অনেক অনেক খুশি। আর আজকে আরেকটু দেখা দিই পুষ্করিটা, ঠিক আছে? দেখেন এখনো কুয়াশা ঠিক কমেনি, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত।